দেখে কিন্তু চেনা যাবে না। আপনার হাজার ট্যালেন্ট থাকতে পারে, আপনি কীর্তন করতে পারেন, আপনি অনেক জ্ঞানী হতে পারেন, কিন্তু ভগবানকে চিনতে গেলে এই তিনজনের মধ্যে যে কোনো একজনের কৃপা প্রয়োজন। হয় গুরু কৃপা, নইলে সাধুর কৃপা, নইলে ভক্তের কৃপা। হরি বল, রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, অর্জুনের রথের সারথি ছিলেন ভগবান কৃষ্ণ। অর্জুনের রথের সারথি তিনি, ড্রাইভার তিনি। অর্জুনকে কেউ বান মারতে কেউ ছাড়েনি। দ্রোণাচার্য বান মারছেন কাকে? না অর্জুনকে। দুর্যোধন বান মারছে কাকে? না অর্জুনকে। টার্গেট পয়েন্ট হচ্ছে অর্জুন। সবাই, সমস্ত বিপক্ষের পক্ষ যারা, তারা সবাই অর্জুনকে লক্ষ্য করে তীর মেরেছে, কিন্তু একটাও তীর আপনারা মহাভারতে দেখাতে পারবে না যে অর্জুনের বুকে এসে লেগেছে। তাহলে কেন? বলে অর্জুনের পরম বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ তার আগের দিকে বসে আছেন। হরি বল, হরি বল। এই জগতের অন্য ভগবানকে বাদ দিয়ে যখন কোনো মানুষকে বন্ধু করতে যাবেন, তিনি আপনাকে দুঃখ দিতে বিন্দু মাত্র কুণ্ঠিত বোধ করবে না বাবা। ভগবানকে বাদ দিয়ে আর যদি কাউকে আপনি বন্ধু মনে করেন, তিনি আপনাকে বিপদ ঘটাতে পারবে। আর যদি ভগবানকে বন্ধু করতে পারেন, বলে অর্জুনকে কেউ বান মারতে পারলো না, কারণ যতগুলো বান ছুঁড়ছেন ভগবান এসে তিনি বুক পেতে দিচ্ছেন। সেই ভগবান ততক্ষণ পর্যন্ত আপনার ডাকে সাড়া দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি সম্পূর্ণরূপে তার চরণে আত্মনিবেদন করতে না পারেন। ভগবান জগন্নাথ হয়ে বসে আছে, তিনি বললেন ভক্তের কাছে, রাধে রাধে। আমি ততক্ষণ পর্যন্ত জগন্নাথ, আমার হাত নেই পা নেই, আমি একবারে ঠুটো জগন্নাথ হয়ে থাকি। কার কাছে? না যিনি মনে করে সংসারটা আমি চালাই, সংসার আমি চালাচ্ছি। আমি না থাকলে সংসার রসাতলে চলে যেত, আমি না থাকলে ছেলে মেয়ে মানুষ হতো না। এটা সব থেকে বড় অহংকারীর চিন্তা ভাবনা। আপনি থাকলেও যা হচ্ছে, আপনি না থাকলেও তাই হবে, কারণ আপনি তার মালিক নন। দ্রৌপদীর বস্ত্র হরণ করছেন দুঃশাসন, দুর্যোধনের আদেশে যা ওর চুলের মুঠি ধরে টানতে টানতে এনে আমার এখানে বসিয়ে দে, যা। দাদা আদেশ করেছে, ভাই ছুটছেন। মাফ করবেন ভক্তিমতী মায়েরা, অপরাধ নেবেন না। সেই দিন মা দ্রৌপদী ছিলেন রজস্বলা নারী, রজস্বলা মা, রজস্বলা অবস্থায় ছিলেন। আর তৎকালীন সময়ে একটা কাপড় পরে তিনি বসে আছেন, দুঃশাসন চুলের মুঠিটা ধরেছে, মা দ্রৌপদী শাড়ির আঁচলটা ধরে বলছে, ভাই তুমি আমাকে ছেড়ে দাও। আর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে। আমি বলছি না, মহাভারত বলছে। আর সেই দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে দুঃশাসন দুর্যোধনের কাছে এসে দাঁড় করিয়ে দিয়েছে। দ্রৌপদী দেখে অবাক হয়ে গেছে যে যাদের কাছে আমাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসেছে তারা কেউ আমার পর নয়। একদিকে রয়েছে আমার স্বামী পঞ্চপাণ্ডব, একদিকে রয়েছে গুরু দ্রোণাচার্য, একদিকে রয়েছে দাদু ভীষ্মদেব, আর এদের সবার কাছে আজকে আমি এখানকার কুলবধূ আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে। তাহলে কি এনারা বোবা হয়ে গেছে? ছুটে গেছেন। প্রথমেই গেলেন গুরু দ্রোণাচার্যের কাছে, আর দ্রোণাচার্যের কাছে হাত জোড় করে বলছে, আপনি এই রাজ্যের কুলগুরু, আপনি সকলের হাতে ধরে ধনুর্বাণ চালাতে শিখিয়েছেন। আজকে আপনি নীরব হয়ে আছেন কেন? আপনি কিছু বলতে পারছেন না? আপনি তো পরম বীর, আপনি পারবেন না আমাকে রক্ষা করতে? আমাকে রক্ষা করতে পারবেন না? দ্রোণাচার্য মাথাটা নিচু করে চুপ করে বসে রইলেন। ছুটে গেলেন আকুমার ব্রহ্মচারী, যিনি আজন্ম, যিনি ব্রহ্মচারী, সেই দাদু ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবের পা দুটো জড়িয়ে ধরে দ্রৌপদী বলে উঠলেন, দাদু গো, তুমি কি এই দিনটার জন্যই ব্রহ্মচারী ব্রত পালন করেছে? এই বাড়ির কুলবধূকে তুমি উলঙ্গ অবস্থায় দেখবার জন্য তুমি আকুমার ব্রহ্মচারীর ব্রত পালন করেছো? আমি ধিক্কার জানাই তোমার ব্রহ্মচর্যে, আমি ধিক্কার জানাই তোমার বীরত্বে, আমি তোমাকে ধিক্কার জানাচ্ছি তোমার বল, তোমার বুদ্ধি। ভীষ্মদেব মাথাটা নিচু করে বসে গেলেন। ভাবলেন, ছুটে যায় আমার স্বামীদের কাছে, এক এক করে সবার হাতে ধরলেন।
5 জনের মধ্যে 4 জন মাথাটা নিচু করে নিল, একজন প্রচন্ড রেগে গেলেন, তিনি হলেন ভীম। আর ভীম যখন রেগে গেলেন তখন অর্জুন রাধে রাধে দাদাকে শেখাচ্ছে, দাদা গো এই অবস্থায় ইউনিটি পাওয়ারটা সবার আগে দরকার, একতা দরকার। এই অবস্থায় যদি তুমি রেগে যাও হরি বল, তাহলে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হবে, দাদা তুমি চুপ করে যাও। তাই ভীমের হাতটা ধরে অর্জুন শান্ত করিয়ে দিলেন। দ্রৌপদী দেখে নিলেন আর আমার যারা আপনজন তারা কেউ আমাকে রক্ষা করতে আসছে না। শাড়ির আঁচলটা ধরে টান দিচ্ছে, এই কাঁধ থেকে শাড়ির আঁচল একটা একটা করে খুলে যাচ্ছে, এক একটা কুচি খুলে যাচ্ছে। দ্রৌপদী চিৎকার করছে, তাহলে কি কেউ আমাকে বাঁচানোর নেই? আর সেই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মা সত্যভামা দেবীর সঙ্গে পাশা খেলছেন। হরি বল। পাশার গুটিটা একবার ফেলছে, যেমন লুডো খেলেন, পাশার গুটিটাকে ফেলছেন আর ভগবান ছুটে যাচ্ছেন রাস্তায়, আবার ছুটে আসছে, আবার গুটিটা ফেলছে, আবার যাচ্ছে। কখনো 4 পড়ছে, কখনো 2 পড়ছে, কখনো 6 পড়ছে, কিন্তু গুটিটা ফেলার সাথে সাথে আবার ছুটে যাচ্ছে। মা সত্যভামা দেবী বললেন, স্বামী কি ব্যাপার, আপনি প্রতিদিন বসে খেলা করেন, আজকে গুটিটা ফেলছেন আর ছুটে যাচ্ছেন, এত চঞ্চল, এত আপনি চঞ্চল হয়ে পড়েছেন। আরে খেলবেন তো ভালো করে বসে খেলুন, আর নইলে খেলাটা বন্ধ করে দিন। আপনি আসছেন আর যাচ্ছেন, এতে তো খেলার মজাটা আসছে না। ভগবান বললেন, সত্যভামা আজ একটা বিশেষ বিপদে পড়েছে। কে? না আমার বান্ধবী। তোমার বান্ধবী কে? আমার নাম কৃষ্ণ, আমার বান্ধবীর নাম হচ্ছে কৃষ্ণা, যার আরেক নাম হচ্ছে দ্রৌপদী। আর সেই দ্রৌপদী আজকে দুঃশাসন তার কাপড় ধরে টান দিচ্ছে, এক একটা কুচি খুলে যাচ্ছে, আর সে অসহায় অবস্থায় সবার পায়ে হাতে ধরছে, কিন্তু কেউ তাকে রক্ষা করবার জন্য যাচ্ছেন। তো সত্যভামা দেবী বললেন, তাহলে আপনি কেমন বন্ধু? আপনি আমার সঙ্গে বসে পাশা খেলছেন, আপনি জানেন আপনার বান্ধবী বিপদে পড়েছে, আপনি এখানে হাত গুটিয়ে বসে আছেন ঠুটো জগন্নাথের মতো। ভগবান বললেন, আমার একটা সংবিধান আছে, আমি সংবিধানের বাইরে হাঁটতে পারি না। আর সংবিধানটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জীব আমার কাছে আত্মনির্ভর না করে, আমার ওপরে ডিপেন্ড না করে, ততক্ষণ পর্যন্ত আমি নিউট্রাল দাঁড়িয়ে থাকি, আমার কিছু করার থাকে না। যতক্ষণ পর্যন্ত 100% আমার চরণে বিশ্বাস না থাকে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে রক্ষা করতে পারি না। যতক্ষণ আপনি আপনার বুদ্ধি অ্যাপ্লাই করবেন, আমি এটা করলে মনে হয় ভালো হতো, এটা করলে মনে হয় ব্যবসা ভালো চলতো, এটা করলে মনে হয় 2 পয়সা আসতো, ততক্ষণ ভগবান আপনার কাছে নিউট্রাল, কিচ্ছু করতে পারবে না। আপনি আপনার বুদ্ধির জোরে করবার চেষ্টা করুন, যেখানে আপনি হেরে যাবেন সেইখানেই পরমাত্মা হরিয়ে আসুন। তাই দ্রৌপদী সবার কাছে ছুটে যাচ্ছে, যারা কেউ তাকে বাঁচাতে পারবে না, দ্রৌপদী তাদের কাছে ছুটছে। আর আমি দ্রৌপদীকে বাঁচানোর জন্য ছটফট করছি, দ্রৌপদী একবারও আমার কথা স্মরণ করছে না। দ্রৌপদী কাঁদতে কাঁদতে দেখলেন আমাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসছে না, শাড়ির এক একটা কুচি খুলে যাচ্ছে। এরপরে যখনই বিপদে পড়েছেন তখনই বিদুর বলছেন, মা এরা কেউ তোমাকে বাঁচাবে না। এখানে স্বার্থ আর পরমার্থের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ, স্বার্থ আর পরমার্থ। দুর্যোধন স্বার্থের পক্ষে, আমি যদি জিতে যাই আমি সিংহাসনে বসবো, আমি গাড়িতে চেপে ঘুরে বেড়াবো, আমি ভালো খাবো, আমি ভালো পরবো, হাজার হাজার পাবলিক আমাকে দেখে হাত জোড় করে নমস্কার করবে, আমি তার জন্য জিততে চাই। আর যুধিষ্ঠিরকে বলছে, তুমি জিতলে কি করবে? বলে, আমি যদি জিততে পারি এই যুদ্ধে, আমি রাজ্যের প্রতিটি প্রজাকে তোমার চরণে নিবেদন করব। হরি বল, হরি বল। এক হচ্ছে স্বার্থ আর এক হচ্ছে পরমার্থ। তাই আমি ততক্ষণ পর্যন্ত দ্রৌপদী সাহায্য করতে পারছি না, কারণ দ্রৌপদী আমাকে একবারের জন্য স্মরণ করছে না। যেই বিদুর শিখিয়ে দিলেন, অমনি দ্রৌপদী একটা হাত দিয়ে শাড়ির আঁচলটাকে চেপে ধরলেন আর একটা হাতে ডাকতে শুরু করলেন। বিদুর হাসতে হাসতে তালি দিয়ে বলছেন, মা ওই একটা হাতে কাপড়টাকে কতক্ষণ ডাকবে? একটা হাত দিয়ে কাপড় শাড়ির আঁচলটাকে কতক্ষণ ধরে রাখবে? তুমি পারবে না দুঃশাসনের সঙ্গে। তুমি এক কাজ করো মা, যদি তার কৃপা পেতে চাও তাকে 2 হাত তুলে ডাকো। আর দ্রৌপদী চিৎকার করে কি বললেন, হে দ্বারকাধীশ, द्वारका से आकर मेरी लाज रखो। हे द्वारकार अधिपति,
দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। বারবার কাঁদতে কাঁদতে দ্রৌপদী বলছেন, আর সবে মাত্র কাপড়ের শেষ কুচিটা খুলে যাবে এমতো সময় পরমাত্মা হরি তাকে বস্ত্র দান করছেন। কাপড়টা সিনথেটিকের কাপড় নয়, তাঁতের কাপড় নয়, রেশমের কাপড় নয়, কাপড়টাই হচ্ছে ভগবান। বস্ত্র রূপে এলেন। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। তুমি আমাকে যেভাবে ডাকবে, যখন যেখানে তোমার যেটা প্রয়োজন হবে আমি সেখানে আসব। আমি পাহাড় হতে পারি, আমি জঙ্গল হতে পারি, আমি আগুন হতে পারি, আমি কাপড়ও হতে পারি। তাই ভগবান বস্ত্র রূপে এলেন, আর সেই বস্ত্রটাকে টানতে 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 সকাল থেকে বিকেল হয়ে গেল, দুঃশাসন কাপড় টেনে শেষ করতে পারছেন। কাপড় টেনে শেষ করতে পারছে না যখন, তখন সবাই মিলে চিৎকার করে বলে উঠলেন, দ্বারকাধীপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। যেই কৃষ্ণের জয়ধ্বনি দিয়েছে সবাই আনন্দে হৃদয়টা ভরে গেছে। তাহলে দ্রৌপদীর লজ্জা নিবারণ হয়েছে, সকলে আনন্দ হলো, সবাই জয়ধ্বনি দিল। পরের দিন সকালবেলায় দ্রৌপদী স্নান করেই ছুটে গেছে ভগবানের কাছে, আর গিয়ে বলে উঠলেন, কৃষ্ণ গতকালকে তুমি না থাকলে আজকে একটা ইতিহাস রচনা হয়ে যেত। একজন নারী, তার অপমান হতো, ভরা রাজসভায় 5 জন স্বামী থাকা সত্ত্বেও একজন নারীর অপমান হতো। সেই অপমান থেকে তুমি আমাকে রক্ষা করেছো, এ জন্মে নয় জন্মে জন্মে তোমার কথা আমার মনে থাকবে। কিন্তু আজকে একটা প্রশ্ন নিয়ে তোমার কাছে এসেছি কৃষ্ণ। বলো কি প্রশ্ন? বললেন, কাপড়টা দিলে, কাপড়টা দিতে এত দেরি করলে কেন? সেই যখন তুমি কাপড় দিলে, কাপড় আমার কাঁধ থেকে সরে গেল, তুমি কিছু করলে না। কাপড় আমার কোমর থেকে খুলে গেল, তুমি কিছু করলে না। একটা একটা কুচি খুলে গেল, তুমি কিছু করলে না। আর যেই শেষ কুচিটা খুলে যাবে তুমি কাপড় দিলে, কাপড় দিলে আমার লজ্জা নিবারণ হলো। কিন্তু কাপড় দিতে এত দেরি করলে কেন? আজ এই প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। ভগবান বললেন, দ্রৌপদী তুমি যা বলেছ আমি তাই করেছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, তুমি যা বলেছ যা আমি তাই করেছি। আমি ভক্তের কাছে বাধায় আছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, আমি ভক্তের কাছে বাধায় আছি, যা বলেছ তাই করেছি। তুমি যা বলেছ আমি তাই করেছি, যা বলেছ আমি তাই করেছি, যা বলেছ আমি তাই করেছি। দ্রৌপদী বললেন, মিথ্যে মিথ্যে মিথ্যে। আমি তোমাকে একবারের জন্য বলিনি যে তুমি কাপড়টা দিতে দেরি করবে, একবারের জন্য আমি উচ্চারণ করিনি কাপড় দিতে তুমি দেরি করবে। তাহলে তুমি কাপড়টা দিলে, দেরি করলে কেন? তুমি বলছো আমি যা বলেছি তুমি তাই করেছো। ভগবান বললেন, দ্রৌপদী তুমি মনে করে দেখো, গতকালকে যখন দুঃশাসন তোমার কাপড়টা টেনে ধরেছিল, তুমি চিৎকার করে কি বলেছিলে? বলেন, আমি কেন, সকলের মনে আছে, এখানে সবার মনে আছে আমি গতকালকে কি বলেছি। আমি বলেছিলাম, হে দ্বারকাধীপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। দ্রৌপদীর কথা শুনে ভগবান বললেন, এবার সেই পয়েন্টটা ধরো। তুমি বলেছো, তুমি একবার নয় দুবার নয়, তুমি বারবার শুধু বলছো দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। আমি হস্তিনাপুরেই দাঁড়িয়েছিলাম, দুঃশাসন যখন কাপড়টা ধরে টান দিয়েছিল প্রথমবার, আমি তখনই কাপড়টা দিতে যাচ্ছিলাম। কিন্তু তুমি একটাই কথা বারবার রিপিট করছো, একটাই কথা বারবার পুনরাবৃত্তি করছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম ডাইরেক্ট হস্তিনাপুর থেকে কাপড় দিলে মনে হয় তুমি নেবে না, তাই বাধ্য হয়ে হস্তিনাপুর থেকে ছুটলাম দ্বারকা, আবার দ্বারকা থেকে হস্তিনাপুর। এই যে দ্বারকা থেকে হস্তিনাপুর যেতে আসতে যত সময় লাগলো, এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। হরি বল, হরি বল।
তুমি যদি ভাবো মনে করো যে 24 পরগনায় তুমি নেই, তুমি শুধু বৃন্দাবনে থাকো, তাহলে বৃন্দাবন থেকে 24 পরগনা আসতে আমার একটু দেরি হবে। আর তুমি যদি ভাবো অনলে অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, তুমি যদি ভাবো যে তিনি সর্বত্র আছে, প্রহ্লাদের ডাকে সাড়া দিতে আমার 5 মিনিটও দেরি হয়নি। হিরণ্যকশিপুর বলল, বল তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বললেন, এমন একটা জায়গা বলো যেখানে হরি নেই। হিরণ্যকশিপুর রেগে গিয়ে অহংকারী ওই স্তম্ভের দিকে হাতটা বাড়িয়ে বলল, এই স্তম্ভটার ভেতরে তোর হরি আছে? প্রহ্লাদ এক নিঃশ্বাসে বলে ফেললেন, বাবা আমি তো ওখানেও হরিকে দেখতে পাচ্ছি। আর অমনি গদাটা তুলে যেই মারলেন স্তম্ভে, অমনি ভগবান নরসিংহদেব বেরিয়ে এলেন। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো বাবা ঠাকুর, আমরা সেই বিশ্বাসে, আমার মতো পাপী জীব, আপনাদের কথা বলবো না, আমার মতো পাপী দুরাচারী ব্যক্তি, সেই বিশ্বাসে আমি তাকে ডাকতে পারি না বলে তিনি আমার কাছে আসেন। হরি বল রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে বলছে তুমি তোমার ভাব যেমন হবে তেমন লাভ হবে। রাধে রাধে। চৈতন্য ভগবান বললেন, হরি নামে, হরি নামে। তুমি হরিকে সেইভাবে ভেবে ডেকে দেখো, হরি তোমার কাছে নেমে আসবে। হরি নামে, হরি নামে। হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরিবাল হরিবাল মনে রে আমার, 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 হরিবাল হরিবাল মনে রে আমার। হরি বল, হরে কৃষ্ণ। তাই বললেন দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। ওগো সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, কলি যুগের জীবে সব
নিস্তার করিতে আহা কলি যুগের জীবী সব নিত্যানন্দ করে বাসুদেব ঘোষ কহে মনে করি আশা বাসুদেব ঘোষে কহে মনে করি আশা গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা গৌরপদ দণ্ড ভেবি করিয়া ভরসা গৌরপদ দণ্ড ভাবি করিল ভরসা। জয় রাধে জয় রাধে জয় রাধে। সকলে শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণে ছিলাম। আজকে আমরা শুনবো তত্ত্ব এবং তথ্য। রাধে রাধে আমরা শুনবো, আমরা জানবো। তাই মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা মহাভারতকে অবলম্বন করে আজকের কথা শুনবো। যে মহাভারতে আপনারা শুনেছেন তৃতীয় পাণ্ডব অর্জুনের কথা, সেই অর্জুন তিনি ছিলেন স্বর্গমর্ত পাতাল বিখ্যাত ত্রিভুবন বিজয়ী তিনি। কিন্তু সেই অর্জুনের একটা অভিশাপ ছিল বড়। আর সেই অভিশাপটা কি, আমরা তার তথ্য জানতে গেলে, শুনতে গেলে, হরি বল হরে কৃষ্ণ। আজকে চলে যাবো, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। মা গান্ধারী ঘরের ভেতরে বসে বসে কাঁদছে, চিৎকার করছে দুর্যোধন দুঃশাসন বলে। হরি বল রাধে রাধে। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের মাঠে গেছেন। আর কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করে দেখছে শুকনো মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। মা গান্ধারী মনে মনে চিন্তা করলেন, একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, 10টা নয়, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, তাহলে আমার একটাও ছেলে ফিরে আসছে না কেন? মা গান্ধারী চিৎকার করতে করতে যাচ্ছে, ওরে দুর্যোধন, দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা? আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? একবার আমার কাছে আয় বাবা, আমি তোদের মা এসেছি, একবার আমার কাছে দেখা দে, দেখা দে, দেখা দে বলতে বলতে মা গান্ধারী ছুটছেন। সামনে পেছনে ডাইনে বামে চারিদিকে ছুটতে ছুটতে দেখলেন হঠাৎ করে তার প্রিয় পুত্র দুর্যোধনের মরা দেহটা। মা হয়ে সন্তানের মৃতদেহ, মরা ছেলের মুখ দেখছে। এটা না বলাই ভালো, তবু আপনারা মায়েরা, যারা মায়েরা বসে আছেন, একটু অনুভব করে দেখুন। এ কথাটা বললেই বুকটা কেঁপে উঠবে। আর সেই গান্ধারী দেখতে পেলেন তার শতপুত্র মরে পড়ে আছে। ছুটে গিয়ে দুর্যোধনকে, মরা ছেলেটাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওরে বাপ দুর্যোধন, একবার কথা বল বাবা, একবার কথা বল, আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, আমার এই গলাটা জড়িয়ে ধরে আমাকে মা মা বলে ডাক একবার বাবা, একবার কথা বল, কথা বল। কিন্তু যে মরে গেছে সে তো কথা বলতে পারবে না বাবা। এটাই তো ভাববার বিষয়, যে কে নেই? হাত আছে, চোখ আছে, পা আছে, কান আছে, নাক আছে, সমস্ত ইন্দ্রিয় আছে, কিন্তু একটাও ইন্দ্রিয় কাজ করবে না। হাত নড়বে না, পা চলবে না, চোখ দেখবে না, কান শুনবে না। কে নেই? বলে আমার ভেতরে যে পরমাত্মা, তিনি এই দেহটা থেকে বেরিয়ে গেছে। হরি বল হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। আজকে আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন পুরী জগন্নাথের রথযাত্রা। রথযাত্রা একটা ফেস্টিভ্যাল, একটা শুধু উৎসব নয়, এটা হই হই করে আনন্দ করবার দিন নয়। রথযাত্রাকে আপনাকে আমাকে উপলব্ধি করতে বলছে। জগন্নাথের রথ, রথে 16টা চাকা আছে, আর আমার দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, ষড়রিপু আছে। এই 10 আর 6 16, রাধে রাধে।
জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি হয়। আপনারা যারা নীলাচলে গেছেন বা যাবেন, যে কোনো পুরীর পান্ডাদের জিজ্ঞাসা করে দেখবেন জগন্নাথের রথ তৈরি করতে 206টা কাঠ লাগে। আর একটা মানব শরীর, এই শরীরটা 206টা হাড় দিয়ে তৈরি হয়। 206টা হাড় দিয়ে এই মানব দেহের এই খাঁচাটা তৈরি হয়েছে। তাহলে জগন্নাথের রথে ভগবান জগন্নাথ একবার চাপবেন, রাধে রাধে, একবার চেপে যখন তিনি নেমে যাবেন, চেপে যিনি রথ থেকে যখন নেমে যাবে, দ্বিতীয়বার ওই রথটাতে আর চাপবে না। এই দেহ রথটা ছেড়ে তিনি যদি একবার নেমে যায়, এই রথটাতে আর দ্বিতীয়বার তিনি ফিরে আসবেন না। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। হরি বল, রাধে। কি বলছেন? তারে বেদ পুরাণে, ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ডায়মন্ড হারবার নদীর পরে যে নদী আছে। আপনারা সকলে জানেন, তবু একটু জিজ্ঞাসা করে নেব, ডায়মন্ড হারবার কোন জেলাতে আছে মা? হ্যাঁ, আপনারা যে জেলাতে বসে আছেন, দক্ষিণ 24 পরগনা। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখুন, দক্ষিণ 24 পরগনা এই জেলাটার নামের মধ্যে কত তত্ত্ব। তাই আপনাদের দেশের মায়েরা বাবারা বলেন তত্ত্ব তত্ত্ব তত্ত্বের কথা। 24 পরগনা, 24টা তত্ত্ব দিয়ে দেহটা তৈরি হয়েছে। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো, 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। पंचभूत ক্ষিতি অতেজ মরুদ বোম ষড়রিপু লোক মোহ মাৎসর্য ক্রোধ কাম দশেন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জ লিঙ্গবাক মহাভূত অহংকার আর হয় জ্ঞান এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ কিবা কারিগরের আজব কারিগরি তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী সহস্রে হয় পদ্ম সহস্রে কদল অষ্টদল পদ্ম রয়ে তাহারও ভিতর তার মধ্যে নারী আছে 3.5 কোটি 72,000 নারী তাতে আছে আটি 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয় আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয় 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য সেই 32 নারীর মধ্যে আছে নারী 3 ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ বাম ভাগে ইড়া দক্ষিণে পিঙ্গলা মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা এই দেহ তত্ত্ব যেই জন জানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে ও তারে দক্ষিণে সাগর আপনাদের সামনে দক্ষিণে রয়েছে গঙ্গাসাগর এই গানের মধ্যে দেখুন কি বলছে ও তার দক্ষিণে সাগর আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর দেখো কলকাতা
তারে পশ্চিমেতে মেদিনীপুর, ও দেখো পশ্চিমেতে মেদিনীপুরকে বা কোথায় দেখেছে? ডায়মন্ড হারবার থানার নিচে যে আহা ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ও নদীর জোয়ার ভাটা হয়। ও নদীর জোয়ার ভাটা হয়, ও তারে হুগলি নদী কয়। আর সেই জলের তলায় কে আছে? কামরূপে। আরে কামরূপী একটা কুমির আছে বাবা, বলি তার মধ্যে কামরূপে কুম্ভীর ডুবে রয়। তার মধ্যে কামরূপী কুমির ডুবে রয়, তার মধ্যে কামরূপী কুমির ডুবে রয়। হ্যাঁ, ও তারে একা পার হয়ে যাবে, ও তারে একা ও তারে একা পার হয়ে যাবে, বলে এমন সাধিকার আছে? ডায়মন্ড হারবার নদীর নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার নদীর নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার 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 নিচে যে নদী আছে। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আজকে দেখুন, আজকে মা গান্ধারী তার মরা ছেলেটাকে কোলে নিয়ে কাঁদছে, চিৎকার করছে, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে, কখনো চোখ বন্ধ করে, কখনো চোখের জলে ভেসে মা গান্ধারী মরা ছেলেটাকে কোলে নিয়ে কাঁদছে। আর হঠাৎ তিনি শুনতে পাচ্ছেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছে। এটা অসহ্যকর পরিস্থিতি। কারো বাড়িতে যদি কেউ মারা যায়, সেখানে দাঁড়িয়ে যদি কেউ হাসে, তা গান্ধারী মনে মনে চিন্তা করছে না আমার একটা দুটো পাঁচটা দশটা নয়, আমার 100টা ছেলে মারা গেছে, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো, তাহলে তুমি নিশ্চয়ই কোনো নিষ্ঠুর কিংবা তুমি কোনো পাগল ব্যক্তি। তাহলে তুমি কে আমাকে দেখতে হবে? চিৎকার করে উঠলেন গান্ধারী, কে তুমি? তুমি মানব না দানব? তুমি দয়াল না তুমি ভয়াল? তুমি করুণার মূরতি না তুমি নিষ্ঠুর? আমি তোমাকে দেখতে চাই। আমার পেছনে তুমি দাঁড়িয়ে হাসছো, তুমি কে? যদি সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও। আর অমনি পেছন থেকে বলে উঠলেন মা, ও মা, আমি তোমার সামনে পেছনে ডাইনে বামে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ সব জায়গায় আছি, কিন্তু আমাকে দেখতে গেলে এরকম বড় বড় হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যাবে না, এরকম টিউবলাইটের আলোতে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তো মাং সত্য সে দ্রষ্টু মানে নাই বা সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু। আমি ছাড়া এই চোখ তোমাকে কেউ দিতে পারবে না। তুমি ওই চামড়ার চোখে আমাকে দেখতে পাবে না, ওই চামড়ার চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পাবে না। আর আমাকে দেখতে গেলে যে দিব্য নয়নটা দরকার সেটা আমি ছাড়া কেউ দিতেও পারবে না। তাই তুমি আমায় দেখবে মা গান্ধারী। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখেন ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে গান্ধারীর
চোখের পাশে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। রাধে। আর যেই ভগবানকে দেখেছেন আঙ্গুলটা তুলে গান্ধারী কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা কণ্ঠে চোখের জলে বুক ভেসে যায়, আঙ্গুল তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান একটু মিষ্টি হেসে বললেন, মা, ও মা, তোমার অভিশাপ নিচে নয়, আমি মাথায় তুলে নিচ্ছি। তোমার অভিশাপ বিফলে যাবে না, এই আমি তোমার সামনে কথা দিচ্ছি, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার যদু বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তুমি মিথ্যে কথা আমাকে বলবে না মা। তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি, তোমার একটাও ছেলেকে আমি মারিনি। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আজকে দেখুন কি কথা বলছেন। এখানে অনেক বাবা মায়েরা আছেন, অনেক যত যত বাবা মায়েরা যাদের সন্তান নেই, তারা ভগবানের কাছে ছেলে যায়, মায়ের কাছে, পঞ্চানন্দের কাছে, আমাকে একটা ছেলে দাও, আমার একটা নাতি দাও, যেন আমার বংশে বাতি দিতে পারে। ছেলে হলে লাভ কি হবে? বলে ছেলে হলে আমি বুড়ো হলে আমাকে দেখবে, আমাকে খেতে দেবে, আমার সেবা করবে। আমার চোখে আঙ্গুল দিয়ে শাস্ত্র দেখাচ্ছে যে ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনাকে ছেলে দেখবে না, আপনার জামাই দেখবে না, আপনার নাতি দেখবে না, আপনাকে কে দেখবে না? আপনার কর্ম দেখবে। আপনার কর্ম যদি গন্ডগোল হয় 100টা ছেলে থাকলেও দেখবে না, আর আপনার কর্ম যদি সঠিক হয় তাহলে একটা ছেলে না থাকলেও আপনার চিন্তা নেই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদার কোনো সন্তান ছিল না, গর্ভজাত সন্তান, কিন্তু লক্ষ লক্ষ বিশ্বের নারী পুরুষ তাকে মা বলে ডাকে। হরি বল, হরি বলি বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বাবা হতে সাধে কেন চিতে, ও বেটা কি তোরে করবে সুখী, ওরে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী। বলে ছেলে যদি সুখী করবে, একটা দুটো পাঁচটা 10টা নয়, শত পুত্রের বাবা। ওগো শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, 100টা ছেলের বাবা। আমি বলছি না, মহাজন বলছে। ওগো শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, বলি ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি বেটার বাবা, বেটার বাবা হো না, বেটার বাবা হো না। গান্ধারী আর ধৃতরাষ্ট্রের 100টা ছেলে ছিল, আপনারা গুনে দেখুন। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্ত, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, মুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্র
ভীমগর্জ ভীমবেগ ভীমবল ভীম বিক্রম বিক্রম ভীমস্বর কনকায়ু উগ্রায়ুধ দৃঢ়ায়ুধ দৃঢ়ক্ষত্র দৃঢ়বর্মা সোমকীর্তি অনুদর জরাসন্ধ দৃঢ়সন্ধ সত্যসন্ধ সহস্রবাক উগ্রসেন উগ্রসেবা সেনানী পণ্ডিতক দৃঢ়হস্ত সুহস্তক বাতবেগ বন্যাসী সুবর্চা আদিত্যকেতু নাগদত্ত নিসঙ্গী জানহ কবচী দণ্ডী দণ্ডধর অনুগ্রহ উগ্র আলুলোভ অভয় রুদ্রবর্মা বিরাবী সুদীর্ঘলোচন বুড়রু কনকাঙ্গড কুণ্ডক চিত্রক মহারথ। এই 100টা যার ছেলে তার বংশে বাতি দিতে আজকে 2024 সালে কেউ নেই। এবার আপনারা বাবারা কেউ উঠে দাঁড়িয়ে হয়তো বলতে পারেন যে মা চৈতালি দুর্যোধন এরা বাজে ছেলে, ধৃতরাষ্ট্রের ছেলেগুলো বাজে ছেলে, নোংরা ছেলে, তাই বাবা মার এত কষ্ট হলো।